শিব ভালো ভিক্ষা চায় আমি তোমার বাসিব ভালো আমি তোমাকে বাসিব ভালো ও ভিক্ষা চাই ও গুরু আমায় বাসো বানা বাসো ভালো হরি হরি বল বাসো ভালো আমার তাতে কোনো দুঃখ নাই আমায় বাসবানা বাসো ভালো হরি বল হরি বল হরি বল হরি বল ও ওরে আমার তাতে কোনো 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 দুঃখ নাই আমি তোমাকে বাসিব ভালো ও এই ভিক্ষা চাই গুরু গো ও গুরু গো আমি এই ভাবনা ভাবি রাত্রি হরি বল হরি বল ও গুরু তুমি হইও আরে গহীন গঙ্গা আমি হরি হব বল। মি
ভাবনা ওরে এই ভাবনা আমি ভাবি রাত্র দিন তুমি হইও গহিনী গঙ্গা আমি হব তোমার ওই রূপসাগরে আমি ডুবে রব ওরে আমার আমার জাগিতে বাসনা নাই আয় তোমার রূপসাগরে আমি ডুবে যাব ডুবে ডুবে আমার জাগিতে বাসনা নাই না এই ভিকাচ আমি তোমাকে তোমাকে বাসিব ভালো তুমি গুরু হইও শালগিনা ও গুরু এই তুলসী হইয়া পদে দেখেছেন ভক্ত শিষ্যর অভিদাত্তাদের মিলন। কোথায় মিলন? আমি প্রথম কলিতে গিয়ে গেলাম কি এই ভাবনা ভাবি রাত্র দিন। গুরু তুমি হইও গহীন গঙ্গা, আমি হব মিন। আমি তোমার রূপসাগরে ডুবে যাব।
বলছি তুমি যদি গঙ্গা হও আমি মিন মিন হয়ে থেকে যাব। মিন মানে কি? মাছ। তুমি যদি গঙ্গা হও আমি মিন ভাবে থেকে যাবো, তোমার বুকে আমি থাকবো, তোমার যুগল আতুল চলনে আমি আশ্রয় নেব। এই যে গুরু শিষ্য আবেদন দিল। আর এখানে কি বললেন? তুমি গুরু হইও শালগ্রাম, তুলসী হয়ে আমি থাকবো গুণধাম। প্রত্যেকটি ধামে যাবেন দেখবেন তুলসী গাছ আছে। তাই আমার অশ্বিনী গান পুরোটা রাধা ভাবে পরিণীত। একটি গানে আছে না, প্রেম শূন্য জীর্ণ দেহে দেখি বা প্রয়োজন, যার নাই ভক্তি রতনে প্রেমের সাধন, অকালে কালের মুখে হয় পতন। প্রেম ভক্তি যার আছে সাধনের ধন মদন মোহন বন্দি তার কাছে। এই জগতে যার প্রেম আছে তার কাছে ভগবান বাধা আছে। কেমন ভগবান বাধা ছিলেন? আমার অশ্বিনী গোসাই কেমন ভক্ত ছিলেন যে বৃন্দাবন পথে যাত্রা করতে করতে যখন এই দেহটা ক্লান্ত হয়ে গেছিল, তৎকালীন সময় সাধু গোসাইরা পাগলরা এত যানবাহন তো ছিল না, তখন বনের ভিতর দিয়ে হেঁটে 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 যেতে হেঁটে হেঁটে যেতে হতো। তাই আমার অশ্বিনী গোসাই হেঁটে হেঁটে যাচ্ছে, তাই ভাবছে আমি তো শরীরটা আমার ক্লান্ত হয়ে গেছি, আমি যদি বটবৃক্ষ গাছতলায় একটু বসে আমি একটু বিশ্রাম করতে পারতাম আমার মনে হয় ভালো লাগতো। তাই আমার অশ্বিনী ওই বটবৃক্ষ গাছতলার তলায় বসে বসে একটু ঘুমের ভাব এসছে যে আমি একটু বসে এখন একটু বিশ্রাম করি, আমার অতি পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি, তারপরে বৃন্দাবন পথে যাওয়া যাবে। তো অশ্বিনী গোসাই বসে আছে, একটু মনে মনে ঘুম চলে এসছে। তা মনে মনে ভাবছে আমি তো তামাক সেবন করি, আমি তো তামাকের নেশা করি, হরি বল। আমি তো তামাক খাই, আমার তো তামাকের নেশা চেপেছে। এই পথে এই জঙ্গলে আর কোথায় তামাক পাবো আমি? আমাকে যদি কেউ এখনো কেউ তামাক সাজিয়ে এনে দিত আমার ভালো লাগতো। দেখেন ভক্ত শিষ্যর অভিদাতার মিলন কোথায়? গুরু শিষ্যের অভিদাতার মিলন যে করে তালাশ সে করে তার সর্বনাশ। তাই আমার অশ্বিনী যতই দুঃখ কষ্ট ঝড় তুফান আমার অশ্বিনীর পথে যাক না কেন, কিন্তু আমার অশ্বিনী কখনো গুরুচাঁদের চরণ ছাড়েনি। তাই আমার গুরুচাঁদ ঠাকুর ছদ্মবেশে বালক সেজে এসে অশ্বিনী গোসাইকে হুকো সাজিয়ে দিচ্ছে, তামাক সাজিয়ে দিচ্ছে। তখনই অশ্বিনী অনুরাগের ঘরে গান রচনা করলেন। আমি সামান্য একটু গাইছি, শুনুন ভালো লাগে। আমার এক চাকর আছে ভাই, মনের ভাবনা জেনে কার্য করে, আরে আমার নাফর দেখি না। আমার এক চাকর আছে ভাই, মনের ভাবনা জেনে কাজ করে, আরে আমার নাফর দেখি না। আমি যখন যা বাঞ্ছা করি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমার পলকে বাবা আমার সেদি বললেন এই পলক ফেলতে যত দেরি হয়, এই পলক ফেলতে একটি সেকেন্ড দেরি হয় না। এই পলক ফেলতে সঙ্গে সঙ্গে আমার গুরুচাঁদ আমার অশ্বিনীর বাঞ্ছা, আমার অশ্বিনীর ইচ্ছা। হরি 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 বল, হরি বল, হরি বল। তখন আমার অশ্বিনীর ইচ্ছা বাঞ্ছা পূর্ণ করে আমার গুরুচাঁদ ঠাকুর। তাই কেমন ভক্ত হলে ভগবানকে, কেমন প্রেমের খনি হলে ভগবানকে চাকর সাজানো যায় বাবা? কেমন ভক্ত হলে বাজারে ভগবান যে গুরু, সেই গুরুকে চাকর সাজানো যায়, এটা ভাবতে হবে বাবা। এখানে বললেন তুমি হইও শালগ্রাম, তুমি গুরু হইও শালগ্রাম।
রাম আম আম তুলসী হইয়া পদে থাকব গুণধাম। তুমি গুরু, তুমি গুরু, হইও শালিগ্রাম। হরি বল, হরি বল। আ, 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 তুলসী হইয়া পদে আমি থাকবো, থাকবো গুণধাম। বাবা আমাদের অশ্বিনী গোসাই বাবা গুরুচাঁদের সীতামোরাকান্দি বাবা গদি ঘরের ভিতরে বসে হরি কথা আলোচনা করছেন। আর অশ্বিনী গোসাই দুটি নয়নের জল ছেড়ে দিয়ে বাবা গুরুচাঁদের পায়ের দিকে এক মিনিটে তাকিয়ে আছে। বাবা গুরুচাঁদ ঠাকুর, বাবা গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বলছে, অশ্বিনী রে হরি বল। অশ্বিনী বাবা তুই অমন করে কাঁদছিস কেন? আর আমার পায়ের দিকে এক মিনিটে করে তাকিয়ে আছিস কেন? কিছু বল। সবাই তো হরি কথা শুনছে, আমার কাছ থেকে কত কথা শুনছে, তুই কিছু বল। তুই যে কিছু বলছিস না, আর অমন করে আমার পায়ের দিকে কেন তাকিয়ে আছিস বাবা? আমাদের অশ্বিনী গোসাইকে বাবা গুরুচাঁদ ঠাকুর 3 বার বলেছে। কিছু না বলা সত্ত্বে বাবা গুরুচাঁদ ঠাকুর বিরক্ত হয়ে অশ্বিনী গোসাইয়ের বুকে বক্ষে একটি যুগল চরণ পদাঘাত করেছে। একটি পা দিয়ে অশ্বিনী গোসাইয়ের বুকে একটি পা দিয়ে পদাঘাত করেছে। যখনই আমাদের অশ্বিনী গোসাইয়ের বুকে একটি পা দিয়ে পদাঘাত করেছে, আমার অশ্বিনী বলছে, বাবা তুমি আমার পক্ষে তোমার একটি যুগল পা দিয়ে তুমি আমাকে পদাঘাত করলে কেন বাবা? তুমি যদি তোমার এই দুটি যুগল চরণ দিয়ে যদি বাবা আমার মনোবাসনা পূর্ণ হতো বাবা। আমি তো এই চেয়েছিলাম তোমার এই দুটি যুগল চরণ আমি যেন পক্ষে দিয়ে সারা জন্ম ভেঙে খেতে পারি বাবা। তাই তোমার অশ্বিনী বললেন, তোমার যুগল চরণ এই বক্ষে রেখে গুরু আমি যেন এই মেঘে খাই তোমার যুগল চরণ
মেঘে খাই এই ভিক্ষা আমি তোমাকে বাসিব ভালো। ও এই ভিক্ষা চাই। গুরু গো গুরু গো